আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মেশিনে অনেকদিন পর দেশি মুরগির ডিম বসিয়ে দেবো। দেখতেছেন এখানে অনেকগুলো দেশি মুরগির ডিম নিয়েছি। আসলে এই ডিমগুলো আমাদের নিজেদের মুরগির ডিমে। আজকে আমি আমার নিজের তৈরি ম্যানুয়াল ইনকিউবেটরে দেশি মুরগির ডিম বসিয়ে দেবো। দেখতেছেন এখন আমি ডিমগুলোর উপর মার্কিং নিয়ে দিতেছি, খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে মার্কিং দিচ্ছি। আসলে আমি একা ভিডিও করতেছি, তো সেজন্য অনেক কষ্ট হচ্ছে। এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে আমি এখন ডিমের উপর মার্কিং করতেছি। একা একা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধরে মার্কিং করে নিতেছি। মার্কিং করার উদ্দেশ্য হচ্ছে যাতে ডিমের চারপাশে ঠিকভাবে তাপমাত্রা পায়, কারণ এক পাশ যদি তাপমাত্রা বা আরেক পাশে তাপমাত্রা না পায় তাহলে কিন্তু ডিম ফুটবে না। সেজন্য ঠিকভাবে তাপমাত্রা পাওয়ার জন্য এক পাশে জ্যাড এঁকে দিতেছি। আপনারা জানেন যে আমি আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আমি কিন্তু জ্যাডটাই বেশিরভাগ আঁকি, কারণ জ্যাডটা আঁকলে ডিমের চারপাশে ঠিকভাবে মার্কিং করা যায়। এই জন্য আমি জ্যাড এঁকে দিই। এখন দেখতেছেন আস্তে আস্তে করে সবগুলো ডিম আমি উপরে মার্কিং করে দিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমি বেশি ডিম দিব না, এখানে প্রায় 47টার মতো ডিম আছে। আসলে এগুলো আমাদের নিজেদের মুরগির ডিমে, সেজন্য আমি বেশি ডিম দিই না। এখন আমি আস্তে আস্তে করে অনেকদিন পর ইনকিউবেটারে ডিম বসিয়ে দিতেছি। এর আগে আমি কোয়েল পাখির বাচ্চা ফুটিয়েছিলাম, অনেকদিন বন্ধ ছিল। আর আজকে আমি ইনকিউবেটারটা ভালোভাবে পরিষ্কার করে তারপর এখন বিসমিল্লাহ করে একটা বসিয়ে দিলাম। দেখতেছেন একটা একটা করে খুব সুন্দরভাবে বসিয়ে দিব। আসলে আপনারা সবাই জানেন আমার এই ইনকিউবেটারটা খুব লাকি একটা ইনকিউবেটার। এই ইনকিউবেটারে আমি যতবারে ডিম বসিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাচিং হয়েছে। আর এই ইনকিউবেটারটা আমি নিজে তৈরি করেছি। আর আপনারা জানেন আমি ইনকিউবেটার নিজে তৈরি করি, কিন্তু সেলও করে। আমার ইনকিউবেটারের হ্যাচিং রেট কিন্তু খুবই ভালো। আপনারা চাইলে আমার থেকে ইনকিউবেটার নিতে পারেন। এছাড়া আমার কাছে কোয়েল পাখির বীজ ডিমও পেয়ে যাবেন। আমার লোকেশন আছে কুমিল্লা জেলা 14 উপজেলা। এখন আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে সবগুলো ডিম সাজিয়ে দিতেছি। আসলে ইনকিউবেটারের ভিতর ডিম সাজানোর সময় খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করে সাজিয়ে দিবেন, কারণ এরপর কিন্তু ডিমগুলো আপনারা নাড়াচাড়া করলে ঠিক থাকে না। এখন দেখতেছেন আস্তে আস্তে করে উপরে পানি স্প্রে করে দিতেছি, আর্দ্রতা ঠিক রাখার জন্য উপরে পানি স্প্রে করে দিবেন। আর দেখা যাচ্ছে আমার ইনকিউবেটারে এই তুলনায় কিন্তু ডিম অনেকটাই কম হয়েছে, কারণ এখানে শুধু 47টা ডিম বসিয়েছি। আসলে বেশি ডিম বসাতে পারি নাই, আমার মুরগিগুলো বেশি ডিম পারে নাই। আর এই ডিমগুলো আস্তে আস্তে করে জমিয়েছি, তো সেজন্য বেশি দিন রাখি নাই, সেজন্য খুব কমভাবে ডিম দিয়ে দিচ্ছি। দেখতেছেন মেশিনে কিন্তু অনেক জায়গা আছে, আমি চাইলে আরও ডিম দিতে পারতাম, কিন্তু দিই নাই। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এখানে সবগুলো ডিমে ফুটে, সেজন্য আমি অল্প করে ডিম দিয়েছি। এর আগে আমি আমার দেশি মুরগির বাচ্চা ফুটিয়েছি, ভালো বাচ্চা ফুটেছে। আমাদের দেশি মুরগিগুলো কিন্তু ভালো বাচ্চা ফুটায়। আর দেখছেন এখানে একদিন পরে দেখাচ্ছি ভিডিওটা, খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, ইনকিউবেটারের ভিতরে পরিবেশটা দেখতে কিন্তু অনেক ভালোই লাগে। আপনারা চাইলে এরকমভাবে ইনকিউবেটার তৈরি করে ডিম নিজেরা ফুটাতে পারেন। সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।